আসলো মাহফিলে বাজান রে আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর যারা দোকানপাটে আছে মেহেরবানি করে চলে আসেন। দোকানপাটের মধ্যে ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ, যে নারীরা নামাজ পড়ে না তারা শয়তানের নানি, আমি ভালো করি জানি আল্লাহ কাদের গনি। কাউরি খাওয়াই দুধে বা তার কারুর উড়াই হলো ঘরের ছাউনি। একবার জবান খুলে বলা যায় না কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, এ তামাম পৃথিবীর মানুষরা ভালো করে শুনে রাখো, আমার মাওলার যদি ভয়টা অন্তরে থাকে, আমার আল্লাহর যদি ভয়টা যদি সিনার মধ্যে থাকে, ওই মানুষটা মেলার মধ্যে থাকতে পারে না, ওই মানুষটা কখনো চার হোস্টেলের মধ্যে থাকতে পারে না, ওই মানুষটা কখনো অযথা সময় নষ্ট করতে পারে না, ওই মানুষটা কখনো বাড়ির মধ্যে থাকতে পারে না, থাকতে পারে না, থাকতে পারে না। এই জন্য আমার মা বোনদেরকে আমি আহ্বান করে জানাই, খবর দিয়ে জানাই, আমি এলান দিয়ে জানাইতে চাই, মা বোনদের জায়গা বানানো হয়েছে, সেখানে চলে যাও মেহেরবানি করে। সোনার যুবকরা, আমি প্রত্যেক দিন কিন্তু আপনি বয়ানটা পাইবেন না, আমি বুঝাইতে চাচ্ছি যারা মেলার মধ্যে আছেন, যারা দোকানপাটের মধ্যে আছেন, একটা কথা যদি হারিয়ে যায় আর কখনো পাইবা না, পাইবা না। আমার আল্লাহর কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। ইকরা কিতাবাকা, এই নাও তোমার আমল নামাগুলো। ঘন্টার পর ঘন্টা তুমি রেখে দিয়েছিলা মেলার মধ্যে, ঘন্টার পর ঘন্টা তুমি রেখে দিয়েছিলা অযথা সময়ের মধ্যে, ঘন্টার পর ঘন্টা তুমি কাটাইয়াছিল বাড়ির মধ্যে। আমার আল্লাহর কাছে সকল কিছু লেখা আছে কিনা? এই কথা বলেন, আছে কিনা? বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, চেহারা যদি ভালো হয় দিশাই পায় না কি করব। ওরা পায়ে লাগাইছে হিল, খালি করে কিলকিল, আল্লাহ দিছে ডিল। ওরা চোখে লাগাইছে মাস্কারা, যুবকের কামসারা। ওরা বলে টানা না না না, আমরা কোনে কি লাগাইলাম তোমরা দেখলা না। আমি আব্দুল হাকিম ভাবে বলি, এই কথাগুনাকে উড্ড করে দিতে হবে। খেত ভালো তার ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়। যদি আলেম সন্তান ঘরে থাকে, ওই ঘরেতে কখনো সিনেমার পর্দা চলতে পারে না। আলেম সন্তান যদি একটা পরিবারের মধ্যে থাকে, ওই ঘরে কখনো কখনো অ্যান্ড্রয়েড সেট দিয়ে এরম ভাবে অশ্লীল গান দেখতে পারে না। তার মানে ওই বাড়ির মধ্যে এক খণ্ড কুরআনুল কারীম রাখতে হবে। ওই কুরআনুল কারীম যদি কোনো পরিবারে থাকে, কোনো পরিবারের মধ্যে থাকে, কোনো ফ্যামিলির মধ্যে থাকে, ওই ঘরটা বাড়িটা আল্লাহর রহমত দ্বারা ভরপুর, রহমত দ্বারা ভরপুর। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আর একটু জবান খুলে বলেন মারহাবা। আমরা কোরআন চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর। আর সকল হাতের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি এই জায়গায় মসজিদ হয়েছে কোন কারণে? এক নাম্বার আলোচনাটা আপনারা শুনবেন। ওই জায়গার মধ্যখানে একটা জিনিস আছে। এবার বলতে পারেন হুজুর কি আছে, কি আছে? আমি আজকে আলোচনার মধ্যে বলে যাব। আল্লাহ রব্বুল আলামিন একটা জিনিস এই মসজিদের মধ্যে রেখে দিয়েছে। সাইডেও না, তারপরে হলো আপনার এক সাইডে নাও, ডান পাশেও নাও, বাম পাশেও নাও, সামনের দিকে নাও, পিছনের দিকে নাও। তার মানে মধ্যখানে আমার আল্লাহ একটা জিনিস ঘিরে রেখেছে। আল্লাহ রব্বুল আলামিন সেখানে রেখেছে। ওই জিনিসটা কি আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন কেনই গাড়লো, কেনই গাড়লো, কেনই গাড়লো, আমাদের জানা দরকার আছে কিনা? তিনটা মেম্বার কেন দিল, কিসের জন্য দিল, আমি আলোচনায় আপনাদেরকে বুঝাইয়া চাই। বাজানরে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন। আমি সময়টা আমি সূচনা ভূমিকা দিয়া লম্বা চওড়া করতে চাচ্ছি না। আমার সময়টা হলো 9টা পর্যন্ত। এই জন্য বাজানরা এখানে আলোচনা করে আবার সেই উদুনাতে চলে যাইতে হবে। বাজানরে আমার সেখানে আমি 9:30টায় টাইম দিয়েছি। আমি বুঝাইতে চাচ্ছি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীম এত দাম কেন, এত সম্মান কেন?
এত ইজ্জত কেন, এত মর্তবা বানাইয়া দিল কেন? নবী বলে, সাহাবী শুনে রাখো, শুনে রাখো রে, যদি তোমরা তিনটা জিনিসের দিকে তাকাইতে পারো, অবিরাম তোমার জন্য সওয়াব দেওয়া হবে। ওখানে আপনার জিকির করতে হবে না, ওখানে আপনার তাসবিহ গাইতে হবে না, ওখানে আপনার তেলাওয়াত করতে হবে না। এইগুলা কিন্তু আপনার নামাজ ছাড়া যাবে না, জিকিরও ছাড়া যাবে না, তেলাওয়াতও ছাড়া যাবে না। আল্লাহর নবী বলে, সাহাবী রে, যদি তুমি একটা জিনিস নয়, দুইটা জিনিস নয়, মাত্র ওয়ানলি ওয়ান, তিনটা জিনিসের দিকে যদি তুমি অবিরাম তাকাও, অবিরাম তাকাও, অবিরাম তাকাও, আমার রব, আমার আল্লাহ সকল সময় তোমার আমল নামায় সওয়াব দিয়ে দিবে, সওয়াব দিয়ে দিবে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? তোরা মোহন ডাক মারিলে দুনিয়াদার, বলেন না, তোরা মোহন ডাক মারিলে দুনিয়াদার। ওরে আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। তোরা মোহন ডাক মারিলে দুনিয়াদার। মারহাবা বলেন না বাড়িতে বলবেন? এখানেই বলবেন তো? কারা কারা বলবেন না দেখে হাত তোলেন তো, কারা কারা বলবেন না? এলাক পারসন আমার মুসল্লি কিরাম আছে। যদি আপনার শ্রোতারা 1 নাম্বার হয়, ওয়াজও কিন্তু 1 নাম্বারই হয়, ঠিক কিনা কথা বলেন? বন্ধুগণ আমার, এই জন্য বুঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বললেন, পানের সাহাবীরে তিনটা জিনিসের দিকে যদি তাকাও, অবিরাম সওয়াব আমার আল্লাহ দিবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা, কোন সাহাবা ইকরামের কথা না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা না, এরপরে শাহজালাল শাহপরানের কথা না, সব নবীজি মদিনাওয়ালা কামলিওয়ালা কাউসারওয়ালার কথা একবার জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। সকিনার মা ডাল নানছে, জায়গায় জায়গায় যদি জাল হয়, ওইটা কি খাওয়া যায়? কথা বলেন তো, খাওয়া যায়? খাওয়া যায় না। আপনারা যেভাবে বসেন, জায়গায় জায়গায় জাল হয়ে রয়েছে, ওই পিছনের বাজানরা দয়া করে এখানে আসেন, মেহেরবানি করে আপনাদেরকে অনুরোধ করে বলি, মাহফিলের সৌন্দর্য আছে, সামনের দিকে আসেন, বয়ানটা আরো বাড়িয়ে যাবে। আমার পরে আরো 2টা বক্তা আছে, তুহার বক্তা, দেশবর্ণ আলেম। আমি তো আপনাদেরই সন্তান, আমি কি পারি না আপনাদের কাছে কিছু চাইতে? কথা বলেন, কথা বলেন। তাহলে মেহেরবানি করে পিছনের বাজান্না চলে আসেন, আমার যুবক ভাইরা চলে আসেন। তোরা মোহন ডাক মারিলে দুনিয়াদার। এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, বাজানরে আলোচনা চলে যাব, আর সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বললেন, তিনটা জিনিসের দিকে যদি তোমরা তাকাও, অবিরাম তোমাদের জন্য সওয়াব লেখা হবে। এক নাম্বার হলো কোরআনের দিকে তোমরা যদি তাকাও, তাহলে অবিরাম সওয়াব তোমাদের দেওয়া হবে। আহারে, অন্তরের মধ্যে সুন্দর করে তার প্রেমের ঝড় উঠে গেল। বলে, আহারে, এমন মানুষ আছে কোরআন পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না, আয়াত গুলো জানে না, কোরআন কেমন করে পড়বে, কেমন করে এরম ভাবে তেলাওয়াত করবে। ওই মানুষের কাছে যাইয়া যদি বলেন কোরআনটা কত দামি, ওই মানুষ আর জবান দিয়ে বলবে, আমার কাছে লক্ষ লক্ষ কোটি 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 দামি। একবার জবান খুলে বলেন ঠিক কিনা? যে পড়তে পারে না, সে কেবলমাত্র একমাত্র সে জানে, আহারে আমার কাছে এই কোরআনটা কত দামি। বাজান আমার লক্ষ্য করে খেয়াল করেন আমার মুসলমান ভাইরা। এবার আবার 2 নাম্বার হলো কাবার দিকে। কাবার কত দাম, কাবার কত দাম। যারা হজ করতে গিয়েছে তারাই একমাত্র জানে কাবার কত দাম। তবে কাবার ওই মক্কার কোনো দাম নাই, মক্কার কোনো দাম নাই। মক্কার দাম বাড়লো কাবাঘর থাকার কারণে, আল্লাহ পাকের ঘর থাকার কারণে। আর মদিনার কোনো দাম নাই, মদিনার একমাত্র দাম বাড়লো হলো মদিনাতে আমার নবী, মায়ার নবী, দয়ার নবীর রওজা থাকার কারণে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
কথা বলেন আছে কিনা? এবার লক্ষ্য করে খেয়াল করেন বাদান রে আমার, সুন্দর করে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে ডাক দে বলে, আরে আমার তো মন মানে না, পান মানে না, আজকে হলো মসজিদের জন্য উন্নত কল্পের জন্য মাহফিল। বাদান রে আমার, মসজিদের ভিতরে মধ্যেখানে একটা জিনিস আছে, নাম বলে যাব। 3টা মেম্বার কেন দেওয়া হলো তাও আমি বলে যাব। বাদান রে আমার, মানুষ চিন্তা করবে মাকুন সৃষ্টি নামাজ যে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাদ্দিন আল্লাযিনা, তার মানে একটা সিজদা আমার মাওলার কাছে কত দামি, একটা সিজদা আমার আল্লাহর কাছে কত দামি, একটা রুকু আমার আল্লাহর কাছে কত দামি। আমার মাওলা ডাকতে বলে, বান্দা তুমি যখন বলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ সম্বোধ করে প্রথম আসমানে আসে, বান্দা তারপরেও বলে না, তারপরেও ছাড়ে না, বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 2 নাম্বার তারপরে আবার বলে সুবহানা রাব্বিয়াল আলা। এ মুসলমান ভাইরা, উলামায়ে কিরামের কথাগুলো চোবন যদি আপনি করেন, আমি বুঝাইতে চাচ্ছি উলামায়ে কোন ধরনের নবীর, কোন ধরনের পাগল, কোন ধরনের পাগল রে মুসলমান ভাইরা। এবার আবার বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ 3য় নাম্বারে চলে আসে, 4র্থ নাম্বার আসমানে চলে আসে, 5ম আসমানে চলে আসে। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা কাকে তুই পবিত্র জানাস, কাকে তুই বরদ্দ জানাস? বান্দা তোর মাথাটা উঠাইয়া লাও, উঠাইয়া লাও, আমি মালিক, আমি রব, তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আজকে তো আমরা উলামায়ে কিরামদেরকে ধোলাই দিচ্ছি, অনেক সময় ধোলাই দিচ্ছি। ও যে আপনার দেখেন আবু তোহা আদনান, আবু তোহা আদনান বাজানটা আমার দেরি করে যাওয়ার পরে মঞ্চের মধ্যেই তাকে অপমান করলেন, তাকে এরম ভাবে আপনার কষ্ট দিলেন, আপনার মায়ের ধরো এক পর্যায়ে করলেন। ওলামায়ে কিরাম তো দেরি করে কখনো আসে না, রাস্তার মধ্যে বালা মুসিবত হইতেই পারে, গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হইতেই পারে, গাড়ি নষ্ট হইতেই পারে, নদী তো পার দিতে হবে, এরম মতো হইতে পারে। কিন্তু আমার মুসলমান ভাইরা, কোন ওলামায়ে কিরাম কখনো লেট করে, কখনো দেরি করে কোরআনের মাহফিলকে নষ্ট করার জন্য তারা চায় না। তারা জানে হলো কেমন করে কোরআন কারিমের মাহফিলটা বাঁচানো যায়, এই তাদের হলো প্রতিমা, তাদের হলো ভালোবাসা। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন, আমি বুঝাইতে চাচ্ছি বাদান রে আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে আসলেন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার লক্ষ্য করেন, আমি আলোচনাটা দীর্ঘবাহিত করব না, সূচনা ভূমিকাটা আমি ছেড়ে দিলাম। আমার নবীটা কোন নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরা। আমার নবীটা কেমন ছিলেন? আপনার বয়ান আমার বয়ান এক হতে পারে না। আল্লামাহুল বায়ান, কেমন একটা বায়ান ছিলেন। আমার নবীর 1 নাম্বার ডকুমেন্ট আমি দিয়ে নেই। আমার নবী 1 নাম্বার অ্যাজ এ টিচার, তার মানে শিক্ষক হিসেবে 1 নাম্বার ছিলেন। অ্যাজ এ ফাদার, তার মানে বাবা হিসাবে 1 নাম্বার ছিলেন। তারপরে মুসলমান ভাইরা, অ্যাজ এ হলো ফ্রেন্ড, তার মানে বন্ধু হিসাবে 1 নাম্বার ছিলেন। আমার নবী যেখানে আপনার নামটা হলো আহম্মদ, আসমানের নামটা দিল আহম্মদ, জমিনের মানুষগুলো চিনবে মুহাম্মদ বলে। আল্লাহু আকবার বলেন। আরে বোঝেন না নাকি? আমার নবীর শান মানটা বলার জন্য আমি আপনি বুঝাইতে চাচ্ছি, যার নামটা আহম্মদ দিল, জমিনের মানুষগুলো চিনবে মুহাম্মদ বলে। আহম্মদ লিখতে 4টি হরফ লাগে, আলিফ হা মিম দাল। এই তাফসীর যদি করতে যাই কমপক্ষে 2 ঘন্টার সময় লাগবে, আমি সেদিকে যাব না। আমার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছে, মা ফাতেমা কেন তুমি বাড়ির মধ্যে এসেছো? বলে, আমি এসেছি আপনার সঙ্গে কথা বলার জন্য। আব্বা গো আব্বা, আমাকে কিছু খাদ্য দাও, আমাকে কিছু খাদ্য দাও। আমার ফ্যামিলিটা 3 দিন ধরে অনাহারে রয়ে গেছে, হাসান হোসেন খাদ্য পায় না, খাদ্যের অভাবের জন্য তারা কান্নাকাটি করে। মা ফাতেমা ডাক
ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনার কাছে চাওয়া আপনার কাছে পাওয়া আপনি যদি আমাকে কিছু খাদ্য দেন আমার সুন্দর করে বাড়িতে নিয়ে যাব নবী আমার আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকাইয়া বলে ফাতেমা তোমার হাতটা এগিয়ে দাও হাতটা সুন্দর করে ধরে বলে বাবা আমার কাছে তো তেমন কোনো খাদ্য নাই আহারে কোনো তো খাদ্য নাই বাজান এই কথা বলার সঙ্গে সঙ্গে হাত বিলে তাকাইয়া দেখে হাত আছে কিন্তু হাতের চামড়া নাই হাতের চামড়া নাই ডাকতে বলে আমার কলিজার টুকরো সন্তান ফাতেমা তোমার হাত আছে কিন্তু হাতের চামড়া নাই মারে মা এই হাতের চামড়াটা কোথায় গেল বাজান রে আমার ডাকতে বলে আমার বিয়ার সময় আপনি তিনটা জিনিস দিয়েছিলেন একটা দিয়েছিলেন হলো তাসবিহ আর 2 নাম্বার দিয়েছিলেন জায়নামাজ 3 নাম্বার দিয়েছিলেন হলো আপনার জাতা যেটাকে আপনার পেশানের জন্য গম ছাতু পেশানের জন্য দিয়েছিলেন আব্বা গো আমি ঘুরাইতে পারি না শক্ত হয়ে গেছে জাতাটা তেমন ভালো না জাতাটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি পারি না আমি সহ্য করতে পারি না 3 দিন ধরে ঘুরাইতে পারি না কষ্ট হয় আমার হাতের সেই জন্য ফোসা পড়ে গেছে হাতের চামড়া হয়ে ফোসা হয়ে গেছে হাতের চামড়া উঠে গেছে মদিনাওয়ালা কামলিওয়ালা আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ মক্কার কত ধনট্য ব্যক্তি আমার কন্যাকে বিবাহ করতে চাইলো কত মন্ত্রীর ব্যক্তি কত মন্ত্রী কত চেয়ারম্যানের সন্তান আমার ফাতেমাকে বিবাহ করতে চাইলো আল্লাহ একমাত্র তুমি ঘটকগিরি করার কারণে আমার ফাতেমার ঘটক ছিলেন আমার আল্লাহ 1 নাম্বার ঘটক থাকার কারণে আমি সহ্য করতে পারি না গো মাওলা আমার ফাতেমার যদি এত কষ্ট হয় এত যন্ত্রণা হয় আমি নবী সহ্য করতে পারি না আম্মা জান ফাতেমা ডাকতে বলে আব্বা তোমার কাছে কোনো খাদ্য লাগবে না মারহাবা বলেন খাদ্য লাগবে না আমার স্বামীর সম্বন্ধে কথা বলা এটা আমার বরদাস্ত হয় না এটা আমি সহ্য করতে পারি না আল্লাহু আকবার বলেন বন্ধুগণ আমার এবার আকাশের দিকে তাকাইয়া বাদান্নে আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে রওনা হইয়া ডাকতে বলে ও আমার পানের স্বামী আপনার কাছে 3টা জিনিস চাবো আজকে আপনি দিবেন কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে আমার শুধু একটা জিনিস নাই তাছাড়া আমি আপনার যুদ্ধের ময়দানে 1 নাম্বার সৈনিক মাকুন সৃষ্টি নামাজে পাঞ্জাগানা নামাজের হাল্লাতে দাঁড়াইলে 1 নাম্বার সৈনিক কোরআন হাদিসের কথা বললে 1 নাম্বার সৈনিক এরপরে বীর পালোয়ান হিসাবেও 1 নাম্বার সৈনিক আমার কাছে শুধু নাই টাকা মারহাবা বলে নাই টাকা ফাতেমা রে কি চাও বলো না বলে 3টা জিনিস চাই বলে 3টা জিনিস বলো 1 নাম্বার কি বলে 1 নাম্বার হলো আমি তোমার কাছে চাই হলো আমার যখন মারা যাব তখন জানাজা হবে শুধু আপনিই জানাজা করবেন আমার অন্য কোন জানাজার জন্য লোকের দরকার নাই 1 নাম্বার 2 নাম্বার হলো আমাকে সুন্দর করে কোলে করে লইয়া যাইবা ওই কবর জগতের দিকে 3 নাম্বার আমার কবর যখন খনন করবা অনলি ওয়ান তুমি থাকবা যদি তুমি না পারো কষ্ট লাগে তোমার আত্মীয় স্বজনের মধ্যে অথবা তোমার বন্ধুর মধ্যে অথবা তোমার কাছের মানুষের মধ্যে একজন মানুষকে তুমি রাখবা দ্বিতীয় কাউকে রাখবা না বাজান আমার এই 3 নাম্বার কথা বলার সঙ্গে সঙ্গে বলে পানের স্বামী গো আমি আরেকটা কথা তোমাকে বলে যাই ও আমার পানের স্বামী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন মুখটা দিয়ে দিল জবানটা দিয়ে দিল একমাত্র প্রেমের কারণে একমাত্র ভালোবাসার কারণে একমাত্র মন ভালোবাসার কারণে অহংকার তাকব্বুরির জন্য পান আর মনটা দেয় নাই একবার কি জবান খুলে বলা যায় না